তোমরা আমাদের সন্তানের মতন যখনই আমাদের ডাকবে। বছর পেরোলেও এখনো জুলাইয়ের আঘাত শুকায়নি। হাসপাতালে হাসপাতালে ঘুরে যখন ক্লান্ত জুলাই আহতরা, তখন তারা এনসিপি নেতাকর্মীদের বলছিলেন তাদের কষ্টের কথা। বলছিলেন আন্দোলনের সন্তানহারা পরিবারগুলোর খোঁজ রাখারও কেউ নেই। কারো কারো মানসিক পুনর্বাসন প্রয়োজন। শুক্রবার জুলাই পদযাত্রার 11তম দিনে যশোরে এনসিপির নেতাকর্মীদের সাথে দেখা করতে আসে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এ সময় আহতদের সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন ডক্টর তাসনিম জারা। ক্যাটাগরি যেটা হওয়ার কথা সেটা হয় নাই। তো এরকম অনেকের যা যা প্রবলেম আছে, আপনারা একজন দায়িত্বশীল হিসেবে একটা তালিকা করে কার কার কি প্রবলেম, যারা এখনো আপনার চিকিৎসার খরচটা এখনো পান নাই, ক্যাটাগরি রিলেটেড প্রবলেম আছে, অনেকের যে কম্পেনসেশনটা পাওয়ার কথা, আর্থিক সহায়তা পাওয়ার কথা সেটা পান নাই, এগুলো যদি একটা তালিকা করে দিতে পারেন তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটা পৌঁছে দিতে সুবিধা হবে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের ভোট টানার জন্য শেখ মুজিবের বাড়ি ভাঙাকে মব বলছে বিএনপি। বলেন, কিছুদিন পর বলা হবে 5 আগস্ট একটি মব ছিল, তাই সরকার জুলাই ঘোষণাপত্র সকল আহত ও শহীদ পরিবারের জন্য প্রয়োজন। সংস্কারবিহীন আবার একটা পট পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই, তখন আপনাদের কি অবস্থা হয়? এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে, সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে। এরপর দুপুরে পদযাত্রা যশোর রেল স্টেশন থেকে শুরু হয়ে কোর্ট মোড়ে এসে শেষ হয়। সেখানে পদযাত্রায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো শাপলাকে ভয় পাচ্ছে, তরুণ প্রজন্মকে ভয় পায়, তাই তারা এ প্রতীক দিতে চায় না। আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে। বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে, হাসিনার সংবিধানই থাকে, হাসিনার বিচার বিভাগই থাকে, হাসিনার প্রশাসনই থাকে, তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? বাংলাদেশকে ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বব্যাপী আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে। এই কারণে একটি ইন্টারন্যাশনাল মানের রাজনৈতিক দল দরকার, কোনো লোকাল দল দিয়ে এটা চলবে না। এ সময় দলের আহ্বায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুতই বড় আন্দোলন তৈরি করতে হবে। আগামীতে সামনে একটি বড় আন্দোলন তৈরি হচ্ছে, সেই আন্দোলন হচ্ছে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সংস্কার এনেছি, কিন্তু এই সংস্কার প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদের কারণে। এবার আমাদের মাঠে নামতে হবে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। আরও বলেন, গত 16 বছর সবচেয়ে দলীয়করণ করা হয়েছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে ঠিক না করলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে বলে মন্তব্য করেন তিনি। জানান, এনসিপি তা হতে দেবে না। নির্বাচন কমিশন গত 16 বছর সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে, সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হচ্ছে এই নির্বাচন কমিশন। যারা তিনটা ভোটকে নস্যাৎ করেছে, জনগণের ভোটাধিকারকে যারা নস্যাৎ করেছে, এই নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী হতে হবে। যশোরের এই পথসভায় হাজার হাজার মানুষ গরম উপেক্ষা করে অংশ নিয়েছে। এখান থেকে এনসিপি নেতারা জানান দিচ্ছেন, যত দ্রুতই হোক জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিতে হবে সরকারকে, তা না হলে জুলাই আন্দোলনের মতো নতুন একটি আন্দোলন দেখবে এই দেশবাসী। তার সাথে সাথে জুলাই শহীদরা বলছে, প্রতিনিয়তই জুলাই শহীদদের কথা ভুলে যাচ্ছে সাধারণ মানুষ, তাই যত দ্রুত সম্ভব এই জুলাই ঘোষণাপত্র দিতেই হবে। শাহাদাত অফরো, এখন যশোর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।